Hello, beautiful people. Hope you all are doing good. This is admin Abdullah Noman from HSD প্ল্যাটফর্ম। আজকে হচ্ছে আমাদের মক সেশন ছিল 10টা 30 মিনিটে, বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র এক্সপিরিয়েন্স সেশন। আমাদের একজন ভাই কিছুদিন আগে, খুব বেশি দিন না, 15-20 দিন আগে হচ্ছে ওনার ভিসা অ্যাপ্রুভ হয়ে হচ্ছে উনি ইউএসএ তে চলে গেছেন কিনা আমি এখন পর্যন্ত জানি না, হয়তো বা চলে গেছেন। তো আজকে হচ্ছে উনি ওনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের সবার সাথে শেয়ার করবেন। তো যারা হচ্ছে পিএইচডি প্রোগ্রামে যাচ্ছেন বা সামনে যাবেন বলে চিন্তা করতেছেন বা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য আজকের এক্সপিরিয়েন্স সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়ের কিছু ডেফিসিয়েট ছিল, সেই সাথে হচ্ছে ওনার F2 ছিল ওনার সাথে। তো উনি ওনার ফার্স্ট অ্যাটেম্পটে হচ্ছে ভিসাটা নিয়ে আসেন এম্বাসি থেকে। তো আজকে আমাদের এই মক কি বলে ভিসা এক্সপিরিয়েন্স সেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স গুলো শোনা। উনি হচ্ছে ইউএস জার্নিটা হচ্ছে কিভাবে শুরু করেছিলেন, ইউএস জার্নির পিছনে হচ্ছে কি কি রিজন ছিল, অন্য কান্ট্রি গুলো কেন নয়, ওনার ইন্টারভিউ এর সময় ওনার ইন্টারভিউ বোর্ডে কি কি হয়েছিল, উনি এরকম কোনো সিচুয়েশন ফেস করেছেন কিনা যেটা হচ্ছে সবাইকে জানানো উচিত। মানে মোটামুটি একটা গাইডলাইন আকারে হচ্ছে আমরা ওনার এক্সপিরিয়েন্সটা না শুধু ওনার একটা সাকসেস যাচ্ছি। তো ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাচ্ছি সৌরভ সাহা ভাইয়ের কাছে। উনি হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যেখানে উনি বর্তমানে আছেন, সবকিছু ওনার কাছ থেকে শুনবো ক্রমান্বয়ে। এবং সেই সাথে হচ্ছে আমাদের সাথে ওনার জার্নি সবকিছু মিলেই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স থাকবে আজকে ওনার। সৌরভ ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, একটু দেখেন নোটিফিকেশন পেয়েছেন কিনা। জি ভাইয়া, থ্যাংক ইউ কেমন সবাইকে। আছেন ভাই? জি ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে কংগ্রেচুলেশন অ্যানাউন্স এগেইন জি ভাই, সবার থ্যাংক পক্ষ ইউ। থেকে। আপনাদের ভাই কোথায় আছেন সবাই এখন? আসলে ইউএসএ তে? আমি এখন ইউএসএ তে, আমি গত উইকে আছে ইউএসএ তে আসছি। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিকঠাক ওইখানে? হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক আছে। এখানে তো এসেই আমাদের 17 তারিখ থেকে ধরেন মানে ইউনিভার্সিটি জয়েন করতে হয়েছে। তা যাক আলহামদুলিল্লাহ। আপনাদের দুবাই মোটামুটি আছে ভালোই। জি, আপুও তো সুস্থ আছেন তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, সবাই সুস্থ আছে, কোনো জি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আজকে হচ্ছে ভাই এত ব্যস্ততার ভিড়ে হচ্ছে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই না ভাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই আমি কিছুদিন থেকে ট্রাই করতেছিলাম যে আমি হচ্ছে যে আগে, কারণ আমি হচ্ছে ভিসার পরে খুব বেশি টাইম ছিল না তো। আমি হুম আবার হুম জবও করতাম, যার জন্য ওখানকার সব ক্লিয়ারেন্স বা সবকিছু মিলে আমি লাস্টের দিকে খুবই ব্যস্ত থাকার কারণে তার মধ্যে করতে পারি নাই। সেই জন্য হুম। যে এখন এখানে নো এসে প্রবলেম, নো প্রবলেম ভাই, আপনি হচ্ছে আপনার মতো করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে সেশনটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি হচ্ছে কন্টিনিউ করেন। জি আপনার মানে কোনো ফর্মালিটির প্রয়োজন নাই, আপনি আপনার মতো করে স্টোরি শেয়ার করেন। আপনার জি যদি ভাই। মনে হয় কিছু জিনিস ইনস্ট্রাকশন দিবেন, মানে আপনি আপনার মতো করে সোজা ফর্মাল ইনফর্মাল আপনার ইচ্ছা মতো আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আমরা অডিয়েন্স হিসেবে জি ভাই, থাকতেছি। জি ভাই, থ্যাংক ইউ। জি ভাই। আমি প্রথমে সবাইকে আদাব দিই। আমি হচ্ছে সৌরভ সাহা। আমি কুয়েট থেকে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করছি। আমি এমএসসি করছিলাম, কিন্তু এমএসসিটা ডিগ্রিটা আমার কমপ্লিট হয়েছিল না। তার আগেই এটা অফারটা পাওয়ার কারণে আমি পিএইচডি তে চলে আসি। আমি সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি তে অ্যাডমিট হয়েছি এই ফল 26-এ। ট্রান্সপোর্টেশনে আমার রিসার্চ এরিয়া আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছে বাংলাদেশে অ্যাবাউট মানে 9 ইয়ার্স হচ্ছে জব করেছি। লাস্ট হচ্ছে আমি ট্রান্সপোর্টেশনে মানে সিলেট টু টামা বলে একটা প্রজেক্টে ছিলাম, ওখানে জব করে আসছি। এখন হচ্ছে আমাদের এই পুরা জার্নিতে সবাই আসলে হেল্প করছে, কারণ আসলে ইউএসএ জার্নিটা একা শুধু একা যে আমরা পড়াশোনা করবো বা ই করব, এটা আসলে পসিবল না। এটা প্রতিটা স্টেপে কারো না কারো আসলে হেল্প লাগবে, হ্যাঁ। আর আমার এই ইউএসএ জার্নিতে পুরোটা প্রসেসে আসলে আমি অনেক ভাই, আমার ফ্রেন্ডস, অনেক প্রফেসর ভাই এই গ্রুপে, এবং এইচএসডি যে জার্নি যে গ্রুপটা আছে এখান থেকে আসলে আমি অনেক হেল্প পেয়েছি। বিশেষ করে সাইব ভাই, নোমান ভাই, আরিয়ান ভাই, তারা আমাকে বিভিন্ন স্টেজে আসলে হেল্প করছে। কারণ আমি যখন দেখা যাচ্ছে এই ভিসা ইন্টারভিউ এর আগে আমি ভাইদের এই গ্রুপে জয়েন করছিলাম, তারা আসলে আমার
আমি 7টা ইন্টার মক দিয়েছিলাম ভাইদের কাছে। তারা বিভিন্ন টাইপের কোশ্চেন আমাকে করছে, যেটা আসলে আমার হেল্প করছে। উম, আমি এই প্রসেস গুলো আসলে একটার পর একটা বলবো। আমি প্রথমে আমি শুরু করতে যাচ্ছি যে আমাদের প্রথমে যে কেন ইউএসএ আমরা চয়েস করি, হ্যাঁ, কারণ এর আগে আমি আসলে অস্ট্রেলিয়া বা আরো বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করি, কিন্তু আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ছিল না, যার জন্য যে স্কলারশিপ ছাড়া আসলে পসিবল না। তা আমি দেখছি যে অস্ট্রেলিয়াতে একটা ফান্ডিং মানে স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু আসলে ফান্ডিংটা পাওয়া যায় না, মানে যা দেয় ওইটা দিয়ে দুইজন, আমি এবং আমার ওয়াইফ, সব আসলে ওখানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা ওখান থেকেও কয়েকটা ইউনিভার্সিটি দেখছিলাম। তারপরে আমরা দেখলাম যে ইউএসএ ছাড়া আসলে ফান্ডিং বা সবকিছু মিলে পসিবল হয় না। পরে আমরা ইউএসএ কেই ফোকাস দিয়েছিলাম। আমি প্রায় 500-600 প্রফেসরকে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের মেইল দিয়েছি। তার মধ্যে হয়তো 15-20 জন পজিটিভ দিয়েছিল। আর 3টা আমি ইন্টারভিউ দিয়েছিলাম আসলে প্রফেসরদের। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রফেসরদের সাথে যখন মানে মেইল করা হয়, ওই প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এবং আমি কি সেটা যদি অ্যালাইন না করে, তাহলে আসলে প্রফেসরদেরকে মেইল দিয়ে আসলে খুব একটা লাভ হয় না। তা এটা আমার কাছে মানে সবার জন্য যে পরামর্শ যে নিজের রিসার্চ এরিয়া এবং প্রফেসরের রিসার্চ এরিয়া অ্যালাইন করে একটু সময় নিয়ে প্রফেসরকে মেইল দিলে তাহলে দেখা যায় যে ভালো রেসপন্স পাওয়া যায়। আসলে যে প্রফেসর, কারণ আমরা তো প্রথমে আইএলটিএস দেওয়ার পরে প্রফেসরকে আমরা খুঁজতে থাকি, কিন্তু ওই অগোছালো যদি প্রফেসর খোঁজা হয়, তাহলে দেখা যায় টাইমটা অনেক ওয়েস্ট হয়ে যায়। আর দেন যে আমাদের কিছু পেপারের এখানে রিকোয়ারমেন্ট থাকে, কারণ প্রফেসররা আসলে আমরা কি নিয়ে রিসার্চ করছি বা আমাদের রিসার্চ কেমন, এগুলো তো আসলে পেপার ছাড়া তারা বোঝে না। যেমন কারো যদি জার্নাল পেপার থাকে বা জার্নাল পেপারকে প্রফেসররা বেশি প্রিফারেন্স দেয়, আর কনফারেন্স পেপার দেখা যাচ্ছে সেটা থাকলে ভালো, কিন্তু জার্নাল থাকলে সবচেয়ে Q1 বা Q2 থাকলে এগুলোর জন্য সবচেয়ে ভালো মনে হয় আমার কাছে। আর আরেকটা নেক্সট আমি বলতে পারি যে প্রফেসরকে যখন আমরা মেইল দেব, তখন মেইল করার জন্য কয়েকটা একটু স্ট্রাকচার একটু ফলো করা আমার কাছে মনে হয়েছে বেটার। প্রথম শর্ট ইন্ট্রোডাকশন, যে আমি আসলে কে, বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি কোথা থেকে পড়াশোনা করেছি, রিসার্চ এক্সপিরিয়েন্সটা কি, এটা খুবই ভালো করে ফোকাস দিতে হবে। এবং প্রফেসরের রিসার্চের সাথে নিজের রিসার্চ ইন্টারেস্ট মিলানো, এবং কেন তুমি ওই আপনি প্রফেসরের সাথে কাজ করতে চান, এবং সিভিটা যেন খুবই গুছানো হয়। এবং কারণ আমি তো গত উইকে আসছি এখানে, আমার প্রফেসরের সাথে ফার্স্ট মিটেই সে আমাকে বলছে যে আসলে তুমি পিএইচডি বা যেটাই করা হয়, আমাদের তো আলটিমেটলি গোল জব অথবা একাডেমিয়াতে যাওয়া। তা সেজন্য যাতে সিভিটা খুবই সুন্দর হয়, যাতে কেউ দেখে আগে অ্যাট্রাকটিভ হইতে পারে, যে সিভি পড়েই যাতে সে বুঝতে পারে যে না, এর ভিতরে আসলে রিসার্চ কাজ করার বা সবকিছুর আগ্রহ থাকে। দেন আরেকটা আমি বলতে চাই যে এসওপি, এর পরে যখন ইউনিভার্সিটিতে যখন প্রফেসরের সাথে দেখা যাচ্ছে কমিউনিকেট হয়ে গেল, তখন যদি প্রফেসর অনেক সময় বলে যে অ্যাপ্লাই করার সময়, তখন এসওপিটা প্রয়োজন হয়। এখন এসওপি ছিল আসলে অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ। এসওপি তে শুধু যে আমাদের একাডেমিক জার্নি বা এগুলো থাকবে তা না, সুন্দর করে আমাদের রিসার্চ এরিয়া এবং ফিউচার কেরিয়ার, আমরা আসলে এই রিসার্চটা করে বা এই জায়গাতে আমরা যে পিএইচডি বা এমএসসি যেটাই করি, সেটার পড়ার পরে আমাদের ফিউচার ক্যারিয়ারটা কি দিকে যাব, এটাতে আসলে খুবই লজিক্যালি যদি আমরা এসওপিটা লেখে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে ওটা ভালো হয়। দেন এসওপি কমপ্লিট করার পরে আমাদের আসে, এরপর অ্যাডমিশন। অ্যাডমিশন যদি প্রফেসর যদি সাথে আগে যদি কথা বলা থাকে, তাহলে অ্যাডমিশন প্লাস অফার লেটার এগুলো খুব ইজিলি চলে আসে, কারণ এগুলো বিষয়ে প্রফেসর অনেক হেল্প করে। আর সেন্ট্রালির বিষয়টা আমি অবশ্য জানি না, কারণ আমি প্রফেসরের সাথেই কথা হয়েছিল, প্রফেসরই আমাকে এগুলো অ্যাডমিশন বা অফার লেটার এগুলো বিষয়ে সেই আমাকে হেল্প করছে। আমি তার কাছে বললে সে বিভিন্ন জায়গায় ইমেল দিয়ে
আমার যেহেতু লাস্ট দিকে একটু অ্যাডমিশনের আমি অ্যাপ্লাই করেছিলাম, সেজন্য লাস্টের দিকে প্রফেসর বিভিন্ন ইমেল করে আমারটা দ্রুত নিয়ে আসছিল, যেহেতু আমার ভিসা লাগবে। দিন হচ্ছে তারপরে আসে হচ্ছে আমাদের I-20, আর একটা আছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। I-20টা আসলে ইউনিভার্সিটি থেকে দেয়। I-20টা কিছুদিন সময় লাগে, সেজন্য আমার সাজেশন হচ্ছে মানে অ্যাপ্লিকেশনটা একটু আর্লি করাই বেটার। আর আমার একটু দেরি হওয়ার কারণে হচ্ছে আমি যেহেতু চাচ্ছিলাম যে আমি যে ইউনিভার্সিটি থেকে মানে প্রফেসর ফান্ড দিবে সেখানে আমি অ্যাপ্লাই করব, যার জন্য আমার একটু অ্যাপ্লিকেশন প্রফেসর একটু লেট করছিল, যে সে ফান্ডিংটা ম্যানেজ করার পরে আমাকে বলছে যে হ্যাঁ তুমি তাহলে অ্যাপ্লাই করো। সেজন্য আমার এগুলো একটু খুব আর্লি মানে দ্রুত করতে হয়েছে আসলে। নেক্সট হচ্ছে I-20, এগুলো পাওয়ার পরে আমাদের হচ্ছে ভিসার জন্য ইন্টারভিউ। এখন ভিসার ইন্টারভিউ আসলে বাংলাদেশ থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু একটু ভয়ের একটা হয়, কারণ আমরা শুনছি যে অনেকে ভিসা হচ্ছে রিজেক্ট করতেছে, প্লাস আমি হচ্ছে আমার F2 সহ মানে ওয়াইফ সহ হচ্ছে দাঁড়িয়েছিলাম। আর আমাদের ডেফিসিট ছিল হচ্ছে অ্যাবাউট $1,600 মতো। আর আমাদের 5 বছরের জন্য আমাদের 8,000-এর মতো দেখানোর কথা বলছিল যদি আমরা সেলফে দেখাই। তো ওইটা নিয়ে আমরা একটু ভয়ে ছিলাম। পরে আমাদের আসলে বলছি ভাইরা অনেক ইনস্ট্রাকশন দিছে, প্লাস হচ্ছে সাইব ভাইয়ের সাথে তো আমি যে কোনো প্রবলেম হলে আমি মাঝে মাঝে তাকে বলছি, সে আমাদের যেটুকু হেল্প করা লাগবে, হ্যাঁ তার থেকে আমরা তার কাছ থেকে আসলে ফিডব্যাকটা খুবই ভালো পেয়েছি। আর বিশেষ করে আমাদের যে মক ইন্টারভিউ ছিল, আমাদের ইন্টারভিউতে সাইব ভাই, নোমান ভাই, আরিয়ান ভাই, তারা বিভিন্ন টাইপের আসলে কোশ্চেন করছে, যেগুলো আসলে ভিসা ইন্টারভিউতে খুব বেশি জটিল একটা প্রশ্ন করে না, কিন্তু তারা বিভিন্ন টাইপের আমাদেরকে যাতে আমরা এই ডিফারেন্ট কোশ্চেন আস্ক করলেও যাতে আমরা অ্যান্সার দিতে পারি, সেগুলোতে তারা খুবই আমাদের হেল্প করছে। আমি দেখছি যে, কারণ আমার প্রথম দিকে হচ্ছে আমি যখন প্রথম সাইব ভাইয়ের কাছে ইন্টারভিউ দিই, আমার মুখের একটা জড়তা ছিল, বা আমি বলতে যে থেমে যাচ্ছিলাম, বা কি বলতে হবে বুঝতে পারছিলাম না। পরে ভাইয়েরদের কাছে কয়েকটা মক দিয়ে আমি বুঝতে পারছি যে না, এটা আসলে খুবই ইফেক্টিভ মক টেস্ট দেওয়াটা। আর আমার ইন্টারভিউতে আসলে কোশ্চেনের ভিতরে হচ্ছে আমার হচ্ছে 15ই জুলাই ছিল, আমার এবং আমার ওয়াইফের একসাথেই ছিল। তা ওখানে যে আমার কাছে প্রথমে হচ্ছে আমরা তো লাইনে ছিলাম, আমাদের হচ্ছে 8টা 45-এ ছিল। আমরা মোটামুটি সকাল 7টার মধ্যেই এম্বাসিতে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছায় যাওয়ার পরে ওখানে লাইনে দাঁড়াতে হয়, দীর্ঘ লাইন। কিন্তু আসলে লাইনটা হলো যার যে টাইম, সেই টাইমে আসলে সবাইকে ওই ঢুকতে দেয়। তার আগে আসলে ঢুকে আর কোনো চান্স নাই। তো আমরা 8টা 45-এ আমাদের ওই আনুমানিক 8টা 40 বা 35-এর দিকে অথবা লাইনে ঢুকাইছিলাম। দেন হচ্ছে ওখানে হচ্ছে আপনার পাসপোর্ট হচ্ছে প্রথমে দেখে, পরে ওরা একটা পিছনে একটা সিল দিয়ে দেয়। ওখান থেকে যাওয়ার পরে আরেক জায়গা যে আবার হচ্ছে পাসপোর্টটা দেখে, এবং আমাদের পুরানো পাসপোর্ট যেটা ছিল সেটাও দেখে, দেখার পরে তারপরে ওখানে ভিতরে চেকিং আছে, চেকিং টিং করে ওখানে আর অনেকেই যে বলে যে হচ্ছে ব্যাগ নিতে দেয় না বা কিন্তু আমাদের ওই এগুলো আসলে ভ্যারি করে, কারণ মানে এক এক দিনে হচ্ছে এক একজন ডিউটি থাকে। বা আমাদের হচ্ছে ব্যাগ পুরো আমাদের নিতে দিয়েছিল, শুধু বলছিল যে ব্যাগের ভিতরে কোনো পেন ড্রাইভ, ইলেকট্রিক কিছু নেওয়া যাবে না, বাকি সবই আমরা নিয়ে গেছি, ব্যাগ ট্যাগ সবই নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা ইন্টারভিউ পর্যন্ত মানে বোর্ড পর্যন্ত আমি ব্যাগ হাতে নিয়ে নিয়ে গেছি, কোনো সমস্যা করেনি। আমি আরো শুনছি মাঝে মাঝে যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকে শুনছি, তো বলছি না কোনো সমস্যা নেই। তো ওখানে আমাদের নিয়ে গেছে, আমাদের মোটামুটি ওখানে 10-15 মিনিট পরে আমাদের প্রথমে হচ্ছে চেকিং হলো, ওরা আবার বায়োমেট্রিক বা সবকিছু আগে চেক করে। দেন হচ্ছে আমাদের ইন্টারভিউ আনুমানিক 9টা 10 কি 15 দিকে হইলো। আমাদের ইন্টারভিউতে আসলে কোশ্চেন করছিল আমাকে যে ডু ইউ ফেয়ার রিটার্নিং ইন বাংলাদেশ। এই কোশ্চেনটা আসলে সবাইকেই করে, এটা আমাকে এবং আমার ওয়াইফকে দুইজনকেই করেছিল। দেন হচ্ছে আমার শুধু বলেছিল যে তোমার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট নিয়ে বলো, ওইটা খুব সুন্দর করে বলার পরে আর কিছু বলেনি। পরে আমাদের দুইজনের ম্যারেজ সার্টিফিকেট দেখছিল, আর আমার ওয়াইফকে জিজ্ঞেস করছিল যে আপনি কেন হচ্ছে ইউএসএ তে যাইতে চান, এইগুলোই। আর আমার লাস্টে বলছিল যে ক্লাস শুরু হবে কবে।
আমি বলছিলাম যে আমার এমন 17 তারিখে অগস্ট। পরে দেখি যে আমি বুধবারে ভাইবা দিয়েছিলাম, আমাকে বুধবারে বৃহস্পতিবারের মধ্যে আমার কনফার্মেশন দিয়ে দেয়, তবে রবিবারে আমার পাসপোর্ট কালেকশনের মেইল আমি পাই। কিন্তু এখানে একটা প্রবলেম, আমি খুব টেনশনে ছিলাম একটা, আমার আমার পাসপোর্টটা ধরেন 2-3 দিনের মধ্যে চলে আসে, কিন্তু আমার ওয়াইফেরটা হচ্ছে পেন্ডিং দেখায়। পরে এটার বিষয়ে আসলে ভাইদের সাথেও কথা বলি যে আসলে এটার কারণ কি। পরে আমরা দেখতে পারি যে আসলে ওই দিনের যে ইন্টারভিউতে আমাদের যে মানে কাউন্টার ছিল, ওই কাউন্টারে সবাইকেই এমন F1 গুলো আগে দিয়ে দিয়েছে, কিন্তু F2 গুলো রেখে দিয়েছিল পরে। কারণ আমার আবার হচ্ছে টিকিট কাটা প্রায় হয়ে গেছিল, কারণ যেহেতু আমি 15ই জুলাই দিয়েছি আমার ভিসা পাইতে পাইতে 18 কি 19 পড়ে গেল। আর টাইম তো আমার যেহেতু 17 তারিখের মধ্যে, অগাস্টের মধ্যে ইউনিভার্সিটি আসতে হবে, সেই জন্য আগেই প্লেনের টিকিটটা আমি কেটে রাখি। তো ওই নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমার ভিসা হয়ে গেছে কিন্তু ওয়াইফেরটা হচ্ছে না। পরে যাই হোক, মানে সৃষ্টিকর্তার একটা আশীর্বাদে আমরা 15 দিন পরে মোটামুটি অগাস্টের 2-3-4 তারিখের দিকে মেবি আমরা হচ্ছে ওর ভিসাটা পাই। দেন হচ্ছে আমরা 15 তারিখে, 15ই আগস্ট হচ্ছে এখানে হচ্ছে ল্যান্ড করি। এখানে হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, আপনি জি ভাই, কন্টিনিউ করেন। জি জি ভাই। জি জি। এই তো ভাই মোটামুটি ওখান থেকে এই পর্যন্ত। আর এই বিষয়ে এখন হচ্ছে যে আপনাদের হুম। যদি কারো কোনো হেল্প লাগে, যে আসলে যে কারণ এখানে প্রতিটা স্টেজেই আসলে কারোর না কারোর হচ্ছে হেল্প নেওয়া লাগে, কারণ আমিও দেখছি। আমি এই গ্রুপে প্লাস ভাইদের কাছে, প্লাস আমার যারা সিনিয়র ছিলেন, সিনিয়র ভাইদের, প্লাস আমার ফ্রেন্ডের, কারণ অনেক প্রফেসরদের সবার কাছ থেকে আসলে আমি হেল্প নিয়েছি। এখন সেক্ষেত্রে আপনাদের যদি কারো হেল্প লাগে, আমার হচ্ছে এখানে আছে নাম্বার বা এগুলো আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারবো হেল্প করার চেষ্টা করব। তো এটাই হয়তো বা আমি সবসময় বলি সবাইকে, তো আজকে ভাই নিজে থেকেই বলে দিল। সেটা হচ্ছে যে ভাইয়ের কাছে পার্সোনালি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা আমি সবাইকেই বলি, ইন জেনারেল ভাই হয়তো বা জানেন। সেটা হচ্ছে যে আপনি যেহেতু এখানে একটা ভালো পজিশনে গিয়েছেন, ডেফিনেটলি আপনার এখানে হয়তো বা কোনো এক সময় একটা ল্যাবের অধীনে বা ল্যাবের দায়িত্বে থাকতে পারেন। আপনার হাতেও হয়তো বা ন্যাশনাল ফান্ড আসবে, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাঙালি কমিউনিটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য, যাতে করে হচ্ছে আপনার মতো হ্যাঁ, যারা স্ট্রাগল করতেছে ফান্ডের জন্য, তাদের জি জন্য একটু হলেও রাস্তাটা একটু সহজ হয়, এই আর জি কি। ভাই, এটা অবশ্যই থাকবে। আর এখানে আসলে বাংলায় কমিউনিটিটা অনেক স্ট্রং, মানে আসলে যে আমরা তো দেখছি, মানে ওইটা তো ধরেন শুরু থেকে, পরে এখানে আসার পরে মানে ল্যান্ড করার পরে এখানে আমাদের হুম ধরেন এয়ারপোর্ট থেকে আনা বলেন, এখানে আমরা এসে কয়েকদিন ধরে প্রায় এই আমরা এখন পর্যন্ত বাসায় রান্না করিনি। হ্যাঁ, এই বিভিন্ন হুম জন এক হুম একজন দাওয়াত দিচ্ছে, বাসায় খাবার দিয়ে যাচ্ছে, মানে খুবই ভালো লাগে। মানে জিনিসটা ধরেন ফ্যামিলি হুম। থেকে এতদিন এত দূরে এসে, মানে এই জিনিসগুলো আসলে খুবই আমাদেরকে ভালো লাগে। যে এখানে আমাদের ওখানেও আমরা কিন্তু ওইভাবে পাই নাই, কিন্তু এখানে এসে যে কমিউনিটিটা এত স্ট্রং, যে যার মতো পারতেছে হেল্প করতেছে, একে কোনো জিনিস পাইলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খুবই আমাকে ভালো লাগে জিনিসগুলা। যাক, এই হচ্ছে বিষয়। ভাই আপনার ইউনিভার্সিটির নামটা কি বলবো নাকি হাইড থাকবে? কোন মানে আমি যেখান থেকে পড়াশোনা হ্যাঁ। করছি? না না, যেখানে আপনি গিয়েছেন আর কি। হ্যাঁ, না না বলেন, সমস্যা নেই। আমি সাউথ ঢাকাটা থেকে, হ্যাঁ, সাউথ সাউথ ডেকোটা থেকে হচ্ছে সাউথ পিএইচডি। ঢাকাতে স্টেট ইউনিভার্সিটি, হুম হুম। পিএইচডি প্রোগ্রাম, আর ভাই ডিপার্টমেন্ট কি ছিল? সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি, এই হচ্ছে বিষয়। আর ভাই ডেফিসিট ছিল হচ্ছে প্রায় 1600 এর মতো। তো জি এই ভাই। হচ্ছে বিষয়। ভাইয়ের সাথে হচ্ছে F2 ছিল। ভাই F2 তে কি কি জিজ্ঞেস করেছে? F2 তে আপনার হচ্ছে জিজ্ঞেস করেছিল হচ্ছে যে তুমি কেন হচ্ছে ইউএসএ তে যাইতে চাও, আর আমাদের ওই ম্যারেজ সার্টিফিকেটটা দেখছিল, এই আর কিছু তেমন জিজ্ঞেস করিনি। তো এই হচ্ছে ভাইয়ের আমাদের এক্সপিরিয়েন্স জার্নিটা। ওনার হচ্ছে যেভাবে হচ্ছে উনি যায় ইন্টারভিউতে, যে যে বিষয়গুলো ঘটেছিল, আশা করি যারা শুনেছেন, যদি আজকে আমাদের অডিয়েন্স খুবই কম, কারণ এটা আমাদের সেশন টাইম না, সেশন টাইম হচ্ছে 10:30টায়। তো হয়তো বা রেকর্ডেড সেশনটা সবাই শুনবে, সময় নিয়ে শুনবে। তো কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই সম্পর্কিত, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইনবক্স করিয়েন, আমরা ট্রাই করবো হেল্প করার জন্য। আর যদি ভাইকে স্পেশালি
কোনো কারণে প্রয়োজন হয়, ডেফিনেটলি ভাইকে সরাসরি ইনবক্স করার প্রয়োজন নাই, আমাদেরকে ইনবক্স করবেন। যদি কোনো ইম্পর্টেন্ট ম্যাটার হয় সেক্ষেত্রে হচ্ছে ওনাকে রিচ আউট করিয়েন। আর না হলে দেখা যায় ছোটখাটো বিষয় অনেকেই নক দিবে এবং এই কাজের মধ্যে আসলে এখানে পরবর্তীতে ডিস্টার্ব ফিল হইতে পারেন। তো ছোটখাটো বিষয় যেগুলো আসলে সলভ করা যায় গ্রুপের মধ্যে সেগুলোর জন্য আমরা আসলে সরাসরি নক করব না। যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় হয় যে ভাই আমি ফান্ড ম্যানেজ করতে পারছি, আমার অ্যাকোমোডেশন প্রয়োজন, আমার হচ্ছে হেল্প প্রয়োজন, কিছু নির্দিষ্ট কোনো হেল্প প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে বাইকে রিচ আউট করতে পারেন আপনারা, বা আমাদেরকে নক দিলে হচ্ছে আমরা ভাইয়ের সাথে কমিউনিকেট করাই দিব। তো এইচএসসির পক্ষ থেকে ভাই আপনাকে আবারও কংগ্রেচুলেশন এবং অনেক বেশি শুভকামনা। কখনো হয়তো বা ইনশাল্লাহ যদি রিজিকে থাকে ইউএসএ মাটিতে দেখা হবে। জি ভাই, থ্যাংক ইউ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে এই জার্নিতে আপনাদেরকেও অনেক দেখেছে, অনেক সময় অনেক রাতেও হচ্ছে মেসেজ দিচ্ছি যে ভাই এটা কারণ কি এই জার্নিটা আসলে আহ, সবার হেল্প ছাড়া আসলে পসিবল হয় না। আমি দেখছি যে হচ্ছে, কারণ এগুলো তো আমরা সব আননোন, যে কোথাও বুঝি না, আবার একটু একটা ভয়ও থাকে যে ভিসারি এটা কি ইয়েস দেবো নাকি এটা কি নো দেবো। হ্যাঁ মানে আসলে প্রত্যেকটা জি, জি। জার্নি আপনার, এবং আপনি মক টেস্ট নিয়েছেন, এগুলো আসলে খুবই হেল্পফুল হয়েছে আমার কাছে মনে হয়েছে। আমরা চেষ্টা করি সব অ্যাপ্লিকেন্টকে আমরা যেটা বলি যে একটা জিনিস যদি শুরু থেকে সবকিছু সুন্দর করে গুছায় নিয়ে আসা যায়, দেখা যায় যে ইন্টারভিউটা অনেক সহজভাবে আসলে মানে ফেস করা সম্ভব। কারণ অনেকেই দেখা যায় অনেক কিছু না বুঝে নিজে নিজে মানে কারোর সাথে এক্সপিরিয়েন্স কারোর সাথে কথা না বলে নিজে নিজে হচ্ছে সবকিছু করে ফেলে, তখন দেখা যায় যে কিছু মেজর মিস্টেক থাকে, এগুলোর জন্য পরবর্তীতে অনেক সাফার করতে হয়। আর আমাদের যেটা আমরা হচ্ছে যে সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা হচ্ছে যে যখন আমাদের এখানে কোনো অ্যাপ্লিক্যান্ট বানট্রন্স রেজিস্ট্রেশন করে, তো আমরা তখন মোটামুটি ওই অ্যাপ্লিকেন্টের সকল রেসপন্সিবিলিটিস এবং দায়িত্ববোধ সবটাই আমাদের উপর এসে পড়ে, এবং আমরা চেষ্টা করি ইন্টারভিউটা যেন অ্যাপ্লিকেন্ট সর্বোচ্চ বেটার পারফরমেন্স করতে পারে সে যে স্টেজেরই হোক। কারণ আমরা অনেক অ্যাপ্লিকেন্ট ডিল করতেছি ইদানিং, ম্যাক্সিমামই হচ্ছে পিএইচডি এবং ফুল ফান্ডেড মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আর কি। তো দেখা যায় এমন অনেক অ্যাপ্লিকেন্ট আছে হিউজ ফান্ড, কিন্তু ইন্টারভিউর জন্য তার পারফরমেন্স খুবই বাজে। তো তখন দেখা যায় তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে ওই কি বলে যে ভালোভাবে আনসার স্ক্রিপ্ট কয়েকবার করে মডিফাই করে দিয়ে ফাইনালে গিয়ে হচ্ছে যে একটা ভালো একটা প্রিপারেশন হয়। বাট ডেফিনেটলি ভাইয়ের প্রিপারেশন অনেক ভালো ছিল। সৌরভ ভাইয়ের কথা বলতেছি, ওনার প্রিপারেশন অনেক ভালো ছিল, আমাদেরও টোটাল একটু প্যারা কম হয়েছে। ওনাকে যে গাইডলাইন গুলো দিয়েছি সবগুলা ভাই খুব সহজে গ্রেপ করতে পারছে। আর আরেকটা কথা আমি স্পেশালি বলবো, আপুর প্রিপারেশন ভাইয়ের থেকে অনেক ভালো ছিল। আপু হচ্ছে খুব ভালো মক দিছিল, আমি যে কয়দিন মক দিছি নিজে ওনার, উনি খুব সুন্দর করে সবকিছু গুছাই গুছাই বলছিল। তো ওনাকে কখন আমার ফিডব্যাক দেওয়ার প্রয়োজন পড়ে নাই যতটুকু আমার মনে পড়তেছে আর কি। আহ, তো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, যারা হচ্ছে আমাদের ওয়ান টোন সেশনে অনেকে ইনবক্স করতেছে আমাদেরকে দেখতেছি, তো যারা হচ্ছে ওয়ান টোন সেশন রেজিস্ট্রেশন করতে চান আমাদেরকে ইনবক্সে নক দিয়ে আমরা হচ্ছে এখানে ডিটেলস দিয়ে দিব, দেন হচ্ছে আপনারা এখানে সবকিছু পড়ে জেনে যদি ইন্টারেস্টেড হন দেন এনরোল করতে পারেন। আর ডেফিনেটলি 1 সপ্তাহ বা 10 দিন আগে এসে ট্রাই করবেন, কারণ রিসেন্টলি দুই একজন এনরোলমেন্ট হয়েছেন যাদের ইন্টারভিউ হচ্ছে যে 23 তারিখ 25 তারিখ, টাইম পাইছি মাত্র হচ্ছে আমরা 2 থেকে 3 দিন। তো সেক্ষেত্রে দেখা যায় আমরাও এই মানে স্যাটিসফাইড হইতে পারি না, অল্প সময়ের মধ্যে আসলে ভালোভাবে সবকিছু গাইডও করতে পারি না, তারপর চেষ্টা করা হয় কভার করার জন্য এবং একটু প্যারাও হয়ে যায় এবং এপ্লিকেন্টদের উপর অনেক বেশি হ্যাসেল হয়, কারণ একদিনে 3টা 4টা মক ফেস করা খুবই টাফ। এই আর কি। তো সবার পক্ষ থেকে সৌরভ সাহাবাইয়ের জন্য আবার কনগ্রেচুলেশন, এবং ভাই অল দ্য বেস্ট, সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যে কোনো প্রয়োজনে যদি আমরা কখনো আপনার উপকারে আসি ডেফিনেটলি ভাই নক দিবেন। জি ভাই, থ্যাংক ইউ। আমার জন্য, আমার এবং আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আর ভালো ইনশাল্লাহ। থাকবেন অবশ্যই ভাইয়া, আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ হবে ভাই। ঠিক আছে ভাই, ওকে, তাহলে সৌরভ সাহাবার কাছ থেকে আমরা অফিসিয়ালি বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এডমিন বেলালকে ইনবক্স করবেন, আমরা যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মক সেশনটা যেটা উইকলি মক সেশন সেটা শুরু হবে রাত 10টা 30 মিনিটে। তো দেখা হচ্ছে তখন ফ্রি মক সেশনে সবার সাথে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঠিক আছে সৌরভ ভাই, আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বাই।